যে আগামী সিটি কর্পোরেশন ইলেকশন, এই ব্যাপারে আমার মতামতটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী স্থানীয় নির্বাচন এখনো মাননীয় প্রধানমন্ত্রী তো এখনো তফসিল ঘোষণা করবে, তখন নির্বাচনের জন্য প্রস্তুত। এমনি আমি মাঠ পর্যায়ে কাজ করছি, জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং আমি আগে থেকেও সমাজের সাথে জড়িত, সামাজিক কাজের সাথে জড়িত আছি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। দেখা যাক আল্লাহ পাক কী করে। কত হলো যে ভাই, দলীয় মনোনয়ন, দলের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, দল যাকে মনোনয়ন দেয় তার জন্য আমরা কাজ করব। আমি বলে ইনশাল্লাহ, আমি এটা এতটুকু বিশ্বাস, আমি বিপুল ভোটে জয়লাভ করবো। কারণ ফিরিঙ্গাতে ওয়ার্ডে জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে, কারণ জনগণের প্রত্যেকটা কাজে আমি নিঃস্বার্থভাবে অংশগ্রহণ করি। সামাজিক অনুষ্ঠান, বিয়ে এবং মানুষের মতবাড়িতে দেখা যায় প্রত্যেকটা কাজে বিশাল আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি, জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আছে, যদি দল থেকে না দেয় স্বতন্ত্র কোনো প্রার্থী হবেন কিনা? না, এটা নির্ভর করবে যে দলীয় প্রার্থীর উপর। যদি দল এমন কোনো আগাছড়া প্রার্থীকে দিয়ে দেয়, তাহলে তো আমি স্বতন্ত্র থেকে। আর দল যদি যোগ্য ক্যান্ডিডেটকে মনোনয়ন দেয়, তাহলে আমি তার সাথে কাজ করবো। মানে অবশ্যই তাকে বিপুল ভোটে জয় করিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি বিগত জাতীয় নির্বাচনে আমি আমার সেন্টারের সদস্য সচিব ছিলাম, আমি ওইখানে ধানের শীষ বিপুল ভোটে জয় করেছি ইনশাআল্লাহ। এবং আমি প্রত্যেকটা নির্বাচনে আমি আমার সেন্টারের সদস্য সচিবের দায়িত্ব থাকি ইনশাআল্লাহ। আওয়ামী লীগ ফেজ থাকা অবস্থায় আমার সেন্টারে ডাক্তারের কথা বলতে পারে ইনশাআল্লাহ দলীয় প্রার্থীর জন্য। আর আমি যদি দাঁড়াই, ইনশাআল্লাহ এলাকার মানুষ সদস্য তো আমার জন্য কাজ করবে। আর যদি দল আমাকে না দেয়, ওকে একজন যোগ্য ক্যান্ডিডেটকে দেয়, তাহলে আমি ওনার সাথে অবশ্যই কাজ করবো। ধন্যবাদ আপনাকে।